তাহলে তোর 20 নম্বর প্রশ্নের উত্তরটা দেখ কি বলেছে। দেখ আগে প্রশ্নটা দেখবি, প্রশ্নটা দেখে কি বলেছে আগে সেইগুলো একটু ভালো করে পড়বি, তারপরে প্রশ্নটা দেখার পরে তুই উত্তর করার চেষ্টা করবি। প্রথমত কি বলেছে দেখ, যে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে যেখানে 20% এমন শিক্ষার্থী আছে যারা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে, 15% এমন শিক্ষার্থী আছে যারা 200 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে, এবং 10% এমন শিক্ষার্থী আছে যারা কি করেছে শুধুমাত্র লং জাম্পে কিন্তু নাম দিয়েছে। তাছাড়া আবার 5% এমন শিক্ষার্থী আছে যারা কি করেছে, যারা তিনটাতেই নাম দিয়েছে। তাহলে আমাকে প্রশ্নে বলেছে টোটাল হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 780 জন। কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। প্রথমত কি বলেছে দেখ, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তাহলে 100 মিটার যে আমি দৌড়ের যে ঘরটা করেছি সেখানে লিখলাম 20%, ঠিক আছে। 15% শিক্ষার্থী যারা কি করেছে 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, তাহলে 200 মিটারে করছি আমি কত না 15%। আর 10% এমন শিক্ষার্থী আছে যারা লং জাম্পে নাম দিয়েছে, তাহলে এখানে হচ্ছে 10%, বুঝতে পারলি। এবং তিনটাতেই নাম দিয়েছে, তার সংখ্যা কত না তার সংখ্যা হচ্ছে আমাদের 5%। তাহলে এই যে 5% আছে, এই 5% এই 100 মিটারের মধ্যেও লুকাই আছে, 200 মিটারের মধ্যেও লুকাই আছে, আর হচ্ছে লং জাম্পের মধ্যেও লুকাই আছে। তাহলে আমরা কি করব না, শুধু 100 মিটার দৌড়ে নাম আছে তাদেরকে বার করব। তাহলে 100 মিটার দৌড়ে কতজনের নাম আছে তুই বল না। দেখ 100 মিটারে আছে কতজন, টোটাল আছে কত 20%, কিন্তু তার মধ্যে 5% কি আছে, 5% আছে যারা তিনটাতেই নাম দিয়েছে, তাহলে তাদেরকে বার করে দিচ্ছি। তাহলে টোটাল কজন হচ্ছে না, টোটাল 15% যারা শুধুমাত্র হচ্ছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে। তেমনই 200 মিটারে কর, 200 মিটারে টোটাল আছে কত 15%, যার মধ্যে 5%কে আমরা বাদ দিব, তাহলে আমরা পাই যাব কজন না 10%, ঠিক আছে। লং জাম্পে আছে কজন, লং জাম্পে আছে কত 10% মোট, তার মধ্যে আমরা কি করব 5%কে বাদ দিয়ে দেবো, তাহলে আমি পাবো কত না শুধু 5%। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি বল না, 15, 10 আর 5 মানে টোটাল কত, 15, 10, 5 টোটাল হচ্ছে কত না, টোটাল হচ্ছে আমার 30%। আর এই 5% তো আছে, এই 5% কি যারা তিনটাতে যদি আমি বাদ দিয়ে দিই, তাছাড়াও তো এটা নাম দিয়েছে, তাহলে নাম দেওয়া হচ্ছে কি মধ্যে ইও রয়েছে, তার মানে টোটাল আরও 5% আমি অ্যাড করছি, টোটাল কত 35% টোটাল কি করেছে না নাম দিয়েছে। তাহলে আমরা যদি এখন ধরি যে 100% টোটাল ছেলে আছে, তাহলে 35% আমি বাদ দিব, তাহলে 35% যদি বাদ দিই তাহলে পাবো কত না, পাবো হচ্ছে আমরা কত না, পাবো হচ্ছে 65%। এই 65% যারা কি করে না, যারা হচ্ছে নাম দেয়নি। টোটাল শিক্ষার্থী কত না 780, এই 780 থেকে আমি কি করব 65%কে বাদ দিয়ে দেবো, তাহলে 65/100 তার মানে কত না 507 জন বেরিয়ে যাবে। তাহলে এই 507 জন হচ্ছে কি যারা হচ্ছে কি খেলায় নাম দেয়নি। তাহলে এইটা হচ্ছে আমরা কি একটু বেসিক কনসেপ্টে বুঝলাম। ইয়ার পর আমরা কি করব, এটা হচ্ছে আমরা লেখা মারফতে লিখব। তাহলে প্রথমে লিখব যে তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে কত না 5%, ঠিক আছে। শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত না 20%। 20% শুধু বলেছি মানে কি 5% বাদ যাবে, তার মানে টোটাল কত 15%, ঠিক আছে। শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত না, 200 মিটারে কত 15% বিয়োগ 5%, তার মানে কত 10%। আর শুধু লং জাম্পে নাম দিয়েছে কত না 10% বিয়োগ 5%, তার মানে টোটাল কত 5%।
অতএব আমরা লিখব মোট নাম দিয়েছে, মোট নাম দিয়েছে এইখানে 5%, এখানে 15%, এখানে 10%, এখানে 5%। তাহলে লিখব 5%, 5 যুক্ত 15 যুক্ত 10 যুক্ত 5, টোটাল পার্সেন্ট। তার মানে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 35%। তাহলে নাম দেয়নি কজন? নাম দেয়নি, নাম দেয়নি যদি 100 ধরি তাহলে 100 মাইনাস 35 সমান কত? 100 মাইনাস 35% সমান 65%। অতএব বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত? না বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন। তাহলে 780 জনের মধ্যে কি 780 জনের 65%, তার মানে 780 জনের বলেছে, র আছে মানে গুণ, আর 65% মানে 65/100। তুই কাটাকাটি করবি, কাটাকাটি করলে পাবি কত? 507। তাহলে এই 507 জন আছে যারা কি না বিদ্যালয়ে হচ্ছে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। এইটুকুই ছিল, ঠিক আছে।